হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো শস্য পোস্ত দিয়ে বেগুনের একটি দুর্দান্ত রেসিপি করব। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো বেগুন আমি কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন আমি গোটা ধুয়ে নিচ্ছি। শস্য ভিজিয়ে নিয়েছি পোস্ত। তো শস্য পোস্ত বাটা হয়েছে, কাঁচা লঙ্কা বাটা হয়েছে, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। বেসিক মশলা যেগুলো লাগবে রোজিকারের মতো সেগুলো আমি নিয়ে নিয়েছি। কড়াই বসিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। আজ কিন্তু বেগুনের রেসিপিটা একদম সিম্পল, সাধারণভাবেই রান্না করব। তো যারা নিরামিষ খেতে ভালোবাসো বন্ধুরা, রসুন পেঁয়াজ তোমরা অ্যাভয়েড করতে পারো। তো আজ আমি রসুন পেঁয়াজ দিয়েই বানাবো। তো বেগুন আমি একটু হলুদ নুন দিয়ে ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একদম সিম্পল সাধারণভাবেই রান্না করব। দেখুন এভাবে করে বেগুন ভেজে নিয়েছি। তো সেই তেলে দিয়ে দেবো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে লালচে করে নিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বেশি টাইমও লাগবে না রান্না করতে, তাড়াতাড়ি হয়ে যায়। সবসময় এক ধরনের বেগুন যে কোনো সবজি রান্না করলে ভালো লাগে না, তাই একটু আলাদা আলাদা করে এভাবে করে রান্না করলে কিন্তু বাচ্চারাও খেতে ভালোবাসে, নিজেরাও ভালো লাগে, তাই না বন্ধুরা? আমি আদা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরা ধনিয়া লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও একটু ভেজে নেব। তো সামান্য একটু জল দিয়ে দেবো, তো মশলাটা লেগে যাবে, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। তো মশলা ভালো করে ভেজে নেব। তো দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, বেটেও দিয়েছি, তাই কেটে কয়েকটা দিয়েছি, বেশি দিই নাই, বেশি ঝাল হলেও তো ভালো লাগবে না। তো ভাজা হয়েছে, দিয়ে দিচ্ছি জল। তো ঝোলটা ফুটে গেলে আমি বেগুন দিয়ে দেবো। তো ঝোল ফুটেই গেছে, ভেজে রাখা বেগুন আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কাস্তুরি মেথি। বয়েল হয়ে গেছে। তো নুনটা আগে দেই না, কেন বেগুন গলে যাবে, তাই পরে দিলাম নুনটা। নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে অল্প সময় পরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো সবজি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বেগুনের শস্য পোস্ত দেখতে দুর্দান্ত রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্য কমেন্টে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও, কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা? তো কেমন হয়েছে বেগুনের রেসিপি তোমরা অবশ্য আমাকে কমেন্টে জানিও। বাই বাই, টাটা, আজ এতখানি রইলো।